গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলা ছেলে যাচ্ছে স্কুলে। আজকে যেহেতু পিটি আছে তাই ড্রেসটা অন্যরকম দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে পিটির সাথে আজকে মানে পিটি যেদিন থাকে আজকে এই ড্রেসের সাথে সেদিন কেটস চলে। তো এখন কেটস বাঁধছে, এখনও যে বেঁধে মানে খুব বেশি পারদর্শী হয়েছে তা নয়, একটু একটু শেখাচ্ছি ফিতে বাঁধাটা, তারপরেও এখন একটু গন্ডগোল করে ফেলে। না ধরো, হ্যাঁ টুপিটা দাও। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে বেগুন ভাজা আর একটু ফুলকপির তরকারি ছিল, এটাও নিয়ে নেব, আর তার সাথে রুটি। এটা গরম করে নিচ্ছি। আর এখানে বেগুন ভাজা ওটাও হয়ে গেছে অলমোস্ট। आज मैं आगे पीछे अब मैं क्या करूं, चलती थी के उल्टी चलूं, आज मैं ऊपर आसमान से, आज मैं आगे अब मैं क्या करूं, चलते भी के उल्टी। আজকে দুপুরে রান্না দেখো, আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে হচ্ছে পালং শাক, এটা হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর মাছের ঝোলের এটা হচ্ছে মাছটা তুলে রেখেছি, আর ঝোলটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়া। তো এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, শীতকালে তো গরম গরম ছাড়া ভালো লাগে না খেতে, তার জন্য আমি একটু সব গরম করে নিচ্ছি। রান্না যখন হয়েছে এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, তো মাছটাকে সরিয়ে রেখেছি, না হলে ভেঙে যাবে। আর আলু ফুলকপি দিয়ে ঝোলটা আলাদা ফুটিয়ে নিচ্ছি। শীতের দুপুরে দেখো বাচ্চারা এখন ক্রিকেট খেলছে। শীতকালে পোডিয়ামে দুপুরবেলাতে প্রচুর ভিড় থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে আর বাচ্চারা খুব একটা খেলতে নামে না, কারণ গঙ্গার হাওয়া থাকে তো প্রচুর, এই জন্য। দেখো না, ওটা না ফিক্স করে। আমি দেখছি তো, তুই বল। ভাগলপুরের ছাগল হঠাৎ প্রথমতে আছে, ঠিক আছে? হঠাৎ, তারপরে লাইনে হচ্ছে পয়াকার গলা পাগল, হ উনদাস তয়কার হয়ে উনদাস জয়কার উনদাস তো হয়ে যায়, এটা সেকেন্ড লাইনে আছে। আর সেকেন্ড লাইনে কমা আছে। ভেরি গুড। তারপর থার্ড লাইন, ভাগলপুরের ছাগল হঠাৎ পাগল হয়ে যায়, সিং বাগিয়ে লাগায়, তারা আছে থার্ড লাইনে। হ্যাঁ, তারপর সর্বশী উনেশ্বর সিং। বিয়ের অনেক বছর পর, অনেক দিন পর নূপুর পরলাম। সেদিনকে হট করে সব ওই জিনিসগুলো দেখতে দেখতে দেখলাম এই নূপুরটা আমার কাছেই আছে। অনেক দিন আমি নূপুরটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম। আর নূপুর পরলেও ওই ঝুনঝুন শব্দটা আমার ভালো লাগে না, তাই জন্য এখানে কোনো ঝুনঝুনি বা কী বলো তোমরা জানি না, সেটা নেই। কিন্তু দেখতে পাচ্ছ আমি এটাকে খুলে ফেলেছিলাম, কিন্তু নূপুরটা পরতেই ভালোই লাগে আমার, পরতে খারাপ লাগে না। প্রথম একটু অসুবিধা হচ্ছিল অনেক দিন পর, এখন আবার অভ্যাস হয়ে গেছে। ডিজাইনটা কেমন বলো? তো কিছুদিন পরে নিই, তারপর আবার এক বছর পরার পর এই ডিজাইনটা চেঞ্জ করে অন্য ডিজাইন দেব। তো এখনও আমার শরীরে সয়ে যাচ্ছে, দেখছি গয়না সোনা যেমন একদম শ্যুট করতে চায় না,
কিন্তু এটা এখনও মানে পায়ে যে এক্সট্রা চুলকানো ফুলকানো এটা কিছু হচ্ছে না। তো এটা হলে আমি পরতে পারবো কিছুদিন আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার, আর বুধবার সকালবেলা সুমিত এখন ঠাকুরের পুজো করছে, তাই ভাবলাম ঠাকুরের পুজো দিয়েই সকালবেলাটা শুরু করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তার জন্য কালকে কোনো ব্লগও দিইনি। কালকে শরীরটাও খুব খারাপ লাগছিল, তার জন্য আর ইচ্ছা করলো না যে ব্লগ বানাই, যার জন্য ব্লগটা কমপ্লিটও করতে পারিনি। এখন সকালে ব্রেকফাস্ট বানাতে এসেছি, তো এখন আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন। তো সকালবেলা সমৃদ্ধ ভাত খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে, আর এই দুধটাকেও জাল দিয়ে রেখেছি এখানে। কালকে একটা ভালো সংবাদ পেলাম, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভারের ব্যাপারে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমাকে হোয়াটসঅ্যাপে যে ফ্ল্যাট হ্যান্ডওভার তোমাদের কবে দিচ্ছে। তো তখন আমি তোমাদের বলেছিলাম যে আমরা এখনও জানি না কবে দেবে। তো আমাদেরকে কালকে জানিয়ে দিয়েছে যে রবিবারে আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভার করবে। তো রবিবারে আশা করছি যদি সব ঠিক থাকে তোমাদের আবার একটা স্পেশাল ব্লগ আমি শেয়ার করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। প্রতিদিনটা স্পেশাল থাকে না, প্রতিদিনটা মানে যা করি তাই শেয়ার করি। অবশ্যই স্পেশাল দিনগুলো স্পেশালভাবেই শেয়ার করব। তো চলো আমি এই চাউমিনটা করে নিই। আজকে চাউমিনে আমি এখানে বিনস ছিল না, ঘরে পেঁয়াজ কলি ছিল, এখানে পেঁয়াজ কলি আমি অ্যাড করেছি চাউমিনে। তো এখানে চাউমিন বানিয়ে আগে আমি সুমিতকে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ ও মিটিংয়ে আছে, আর ওকে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট করার পর আমি এখানে একটু কফি করে নিচ্ছি, আর তার সাথে সাথে একটা ঝামেলাও মিটিয়ে দিচ্ছি। না হলে এক্ষুনি এসে হামলা করবে রান্নাঘরে যে আমাকে এখন চা করতে দাও, চা করতে দাও। আর রান্না যখন দু সাইডে বসিয়ে দিই, বিশেষ করে মাছ টাছ রান্না স্টার্ট হয়ে যায়, তখন না কিচেনে কাউকে অ্যালাউ করতে ইচ্ছা করে না, কারণ চারিপাশেই মাছের তেল ফেল ছিটকে যায়। যতক্ষণ না পরিষ্কার না করি কাউকে অ্যালাউ করতে ইচ্ছা করে না। তাই জন্য আগে যাতে হামলা না করতে পারে আগে থেকে কফিটা বানিয়ে দিয়ে আসি। রোদের তেজ আজকে ভীষণই হালকা। সকালে রোদ উঠলেও কি হবে, রোদে কোনো জোর নেই। দেখো আবার ডিসেম্বরে বৃষ্টি হবে আভাস দিয়ে দিয়েছে। এটাই সব থেকে বাজে, শীতকালে বৃষ্টি হওয়াটা না বড্ড বিরক্তিকর। মানে রোদ উঠলে শীতকালটা শীতকাল মনে হয় না, কিন্তু বৃষ্টি হলে মেঘ থাকলে বড্ড বেশি বিশ্রী লাগে। প্রতিদিন আমার ছেলেকে নিয়ে সকালবেলা এত ঝামেলা স্নানের, গরম জল তাও বলবে স্নান করবো না, প্রত্যেক দিন স্নান করা নিয়ে বিশাল ঝামেলা, বিশাল। সকালবেলা উঠে আমার মানে কান্না পেয়ে যায় ওকে স্নান করাতে। তারপরে খাওয়াইয়ে দাইয়ে যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ বাড়িতে মানে একটা তোলপাড় চলে, স্নান করবো না। এক হচ্ছে স্নান করবো না, দুই হচ্ছে খুব জোর পটি না পেলে পটিতে যাবে। যাই হোক, এখন রান্না বান্না স্টার্ট করেছি, চলছে সারাটা দিন। তো এখানে দেখো বেগুন ভাজা হবে, আলু পেঁয়াজ কলি ভাজা হবে, আর মাছের ঝাল হবে। আর মুসুরির ডাল কালকে করা আছে, শুধু মাছটা ভাজা আছে, মাছের ঝাল করবো, আর দু রকম ভাজা হবে। আজকে রান্নাটা একটু হালকা করছি, কারণ সকালবেলা ব্রেকফাস্টটা একটু ভারী খাওয়া হয়ে গেছে, তার জন্য। আজকে রাত্রে ভাবছি ফ্যানে ভাত করবো, বেশি করে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ফ্যানে ভাত, অনেকদিন খাই। ঠিক আছে, তো চলো আমি রান্নাটাও শেষ করে নিই, তার সাথে সাথে ভিডিওটাও শেষ করি। আর ভিডিওটা না শেষ করলে আবার আজকের ভিডিওটাও মিস হয়ে যাবে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বলে দিতেও পারিনি, ভিডিওটা মিস হয়ে যাবে। আর পুরী থেকে এসে এসে পুরো কালো লাগছে, মুখটা পুরো ট্যান পড়ে গেছে, কিন্তু ভালো মতো কিছু মানে করার সময়ও পাচ্ছি না। তো ঠিক আছে, চলো আজকের মধ্যে সকলকে টাটা।